শুভ সন্ধ্যা স্যার। গুড ইভিনিং। আমার নাম রাহুল গাওকার এবং আমি একজন ছাত্র। আমি ইসলাম ধর্ম সম্পর্কে আপনার কাছে জানতে চাই, অন্যান্য মুসলমানদের তুলনায় কেন শিয়া মুসলমানদের কম গুরুত্ব দেয়া হয়। আমি আমার এক মুসলমান বন্ধুর কাছে শুনেছি তাদেরকে শিয়া পরিবারের পানীয় পান করার অনুমতি দেয়া হয় না। পানীয় না, ঠিক আছে। আমি আসলে জানতে চাই, এও বলা হয়ে থাকে যে ইরাকে সাদ্দাম হোসেন যা করেছেন, তিনি রাসায়নিক গ্যাস প্রয়োগ করেছেন, তিনি শিয়াদের উপর নৃশংসতা চালিয়েছেন, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের উপর হিটলারের নির্যাতনের সঙ্গে তুলনীয়। তাহলে এটিকে কি আপনি অবিচার মনে করেন না? আমি আরো জানতে চাই, প্রকৃতপক্ষে পূর্বে শিয়ারা ইসলাম ধর্মে যে ভুল করেছে তারা আজও তার প্রায়শ্চিত্ত করে যাচ্ছে কিনা। ভাই প্রশ্ন করলেন যে শিয়াদের কেন নিচ বললে গণ্য করা হয়, তারা কি অপরাধ করেছে, সাদ্দাম হোসেন কেন তাদেরকে হত্যা করেছে, যেমন জার্মানিতে হিটলার রাসায়নিক অস্ত্র দিয়ে ইহুদিদের হত্যা করেছে ইত্যাদি। ভাই ইসলামে কোনো শিয়া সুন্নি নেই, কোনো শিয়া সুন্নি নেই ইসলামে। অনেক লোক আছে। আমি উত্তরটা দেই, আমি উত্তর দেব। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনি বলবেন। ইসলামে কোনো শিয়া সুন্নি নেই। কোরআনে বলা হয়েছে সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 103, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জু শক্ত করে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না। আমাদেরকে আল্লাহর রজ্জু ধরতে হবে, এটা কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। যদি আপনি এই রজ্জু ধরেন তাহলে আপনি খাঁটি মুসলিম। ইসলামে শিয়া সুন্নি নেই এবং ইসলামে কোনো ভাগ নেই। কোরআন বলছে সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 159, হে নবী, নিশ্চয়ই যারা খণ্ড বিখণ্ড করেছে, অনেক দল করেছে ইসলাম ধর্মকে, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। আল্লাহ বিচার দিবসে তাদের ব্যাপারটা দেখবেন। এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলিমদের মধ্যে 73টি দল হবে, এর মধ্যে কেবলমাত্র একটি দল যাবে জান্নাতে। সাহাবাগণ জিজ্ঞেস করলেন কোন দলটি? যারা অনুসরণ করবে আমাকে এবং আমার সাহাবীদের, যারা কোরআন এবং নবীর সহিহ হাদিস মেনে চলবে তারা। সুতরাং কোরআন বলছে ধর্মকে খণ্ড বিখণ্ড করো না। আমাদের নবী বলেন, এমনকি কোরআনে বলা হয়েছে কিছু লোক থাকবে তারা দল সৃষ্টি করবে। কতটা? 73টা। যে দল সঠিক পথে থাকবে তারা বিভাজন সৃষ্টি করবে না। সুতরাং যে কেউ নিজেকে মুসলিম ছাড়া অন্য কিছু বললেও শব্দটি হবে মুসলিম। মুসলিম মানে যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করেছে। নবী কি ছিলেন? তিনি শিয়া ছিলেন না সুন্নি ছিলেন? তিনি কি ছিলেন? তিনি ছিলেন মুসলিম। এবং এর আগে আমি বোনকে যে জবাব দিয়েছি তাতে ছিল সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 64 বলা হয়েছে, ফাকুলু শাদু বিআন্না মুসলিমুন। সাক্ষী থাকো যে আমরা মুসলিম। বিচার করার জন্য আপনি কি করবেন মুসলিমরা ঠিক না ভুল পথে চলছে? আপনি দেখবেন কোরআন। মোহাম্মদ, জাকির, সুলতান, আব্দুল্লাহ, যে কোনো নাম হোক, কোনো সমস্যা নেই। নিজেকে পরীক্ষা করতে বলেন। যদি সে কোরআন এবং নবীর নির্ভরযোগ্য বাণী বুখারী, মুসলিম ইত্যাদি অনুসরণ করে তাহলে সে খাঁটি মুসলিম। যদি সে নবীর প্রকৃত শিক্ষার বাইরে যায়, বুখারী, মুসলিম এবং অন্যান্য সহিহ হাদিসের বাইরে যায় এবং কোরআনের বিপক্ষে যায়, তাহলে সে প্রকৃত মুসলিম নয়। প্রকৃত মুসলিম হচ্ছে সে যে মেনে চলে কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যথাযথ শিক্ষা। সুতরাং এটা জানার পর নিজেকে সে যাই বলুন না কেন, যদি না মেনে চলেন কোরআন এবং নবীর সব শিক্ষা হাদিস, তাহলে সে প্রকৃত মুসলিম নয়। আপনার প্রশ্নের দ্বিতীয় অংশ, সাদ্দাম হোসেন। প্রশ্নের মধ্যে সাদ্দাম হোসেন নেই? আছে প্রশ্নের মধ্যে? হ্যাঁ, সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেন শিয়াদের হত্যা করেন। ভাই আমি জানি না তিনি শিয়াদের হত্যা করেছেন কিনা, এটা মিডিয়া বলছে। কিন্তু হোক সাদ্দাম হোসেন, হোক হিটলার, হোক জর্জ বুশ, যে কোনো নিরপরাধ মানুষকে হত্যা করে, শিয়া সুন্নি বাদ দেন, যদি সে হত্যা করে নিরপরাধ কোনো হিন্দু, নিরপরাধ খ্রিস্টান, নিরপরাধ ইহুদিকে, তাহলে সেটা বড় অপরাধ। হোক না কেন সাদ্দাম হোসেন, হোক জর্জ বুশ, হোক না হিটলার, যে কোনো নিরপরাধ মানুষকে হত্যা করে, হোক সে মুসলিম বা অমুসলিম, হোক না কোনো হিন্দু বা খ্রিস্টান কিংবা ইহুদি, যদি কেউ কোনো নিরপরাধ মানুষকে হত্যা করে, সেটা হচ্ছে একটা পাপ কাজ, এটা নিষিদ্ধ। কারো সাফাই করতে আমি এখানে আসিনি। তাতে হোক তার নাম জর্জ বুশ, হিটলার, সুলতান, আব্দুল্লাহ, টম, ডিক, হ্যারি বা যে কেউ, যে কোনো নির্দোষ মানুষকে হত্যা করা সবার জন্য নিষিদ্ধ। আশা করি উত্তরটা পেয়েছেন। স্যার, তার মানে আপনি বলতে চান আমাদের শিয়া সুন্নি কিংবা বহুরি মুসলিমে বিশ্বাস করা উচিত আমি নয়? তা বলছি না। কোরআন কোন শিয়া সুন্নি নেই কোরআনে। কোরআনে মানে কোনো স্যার, বই নেই। এখানে অনেক মসজিদ আছে, অনেক মসজিদ। তাহলে আপনি তাদেরকে বলেন, তাদের জিজ্ঞেস করেন শিয়া কথাটা কোথায় আছে কোরআনে। তাকে জিজ্ঞেস করেন বহরি কোথায় আছে কোরআনে। স্যার, এটা আমার কলেজ বান্দ্রায় স্যার, আমি অধ্যয়ন করছি। সুতরাং তারা মেনে চলছে না। আপনাকে যা করতে হবে তা হচ্ছে তাদের জিজ্ঞেস করেন তারা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা অনুসরণ করে চলছে, তারা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিক্ষা অনুসরণ করছে।
আল্লাহ কোরআনে বলেছেন সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 159, যারা সৃষ্টি করেছে বিভক্তি ইসলাম ধর্মে তাদেরকে আপনার কিছু করার নেই। ইসলাম ধর্মে বিভক্তি সৃষ্টি করা এটা হচ্ছে হারাম। তো ভালো মুসলমান হতে হলে আপনাকে আল্লাহর রজ্জু শক্ত করে ধরতে হবে, এটা বলা আছে কোরআনে। সুতরাং কাউকে আব্দুল্লাহ, সুলতান এরকম নামে ডাকলেই সে জান্নাতে যেতে পারবে না, বরং সেজন্য স্রষ্টা সর্বশক্তিমান আল্লাহর নির্দেশ পালন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা অনুসরণ করতে হবে। ভাই, আপনাকে একটা প্রশ্ন করি, একটা প্রশ্ন। আপনি শিয়া সুন্নি নিয়ে খুবই উদ্বিগ্ন, জানতে চাচ্ছি সেটা কেন? স্যার অনেক কিছু আমার বন্ধুরা। না না, আপনি কি ইসলাম কবুল করতে চান? তারপরে কোন দলে যাবেন ভাবছেন? স্যার আমি মানে আমি আপনাকে জিজ্ঞেস করছি, জি আপনি কি ইসলাম কবুল করতে চান আর ভাবছেন শিয়া না সুন্নিতে যোগ দেবেন? তাই স্যার না, না, আমি ইসলাম কবুল করতে চাচ্ছেন না। স্যার এখানে অনেক ধর্ম আছে, ইসলাম ধর্মের অনেক ভাগ আছে। কোনো বিভক্তি নেই ইসলামে। ইসলামে কেবল একটি শব্দ আছে, মুসলিম। আপনাকে যে যাই বলুক, হ্যাঁ হ্যাঁ, আপনাকে তারা বলেনি যে কোরআন বলেছে। আমি আপনাকে রেফারেন্স দিচ্ছি। লোকটি আমাকে বলেছে তিনি সুন্নি, তিনি আমাকে বলেন তাকে সুন্নি হতে দিন, শিয়া হতে দিন, বহরি হতে দিন, যে কোনোটা। তাকে বলুন কোরআন বলছে বিভক্তি সৃষ্টি করো না। অধ্যায় নম্বর 6 লিখে রাখুন আপনি। এর অর্থ অধ্যায় নম্বর 6। স্যার এর অর্থ এগুলো সব হতাশাজনক। তিনি কোরআন মেনে চলছেন না। কোরআন বলছে সূরা আনাম অধ্যায় 6 আয়াত নম্বর 159, আপনি নোট করে রাখুন যে ডক্টর জাকির নায়েক বলেছেন সূরা আনাম অধ্যায় 6 আয়াত 159 আছে বিভক্তি সৃষ্টি করো না তোমরা। আপনাকে যা করতে হবে, নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করতে হবে আপনার। এখন আমি জানতে চাই, আপনি কি নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করতে চান? ভাই, নিজেকে হ্যাঁ ঈশ্বরের কাছে সমর্পণ করতে চান আপনি? স্যার, আমি ইসলামকে শ্রদ্ধা করি, আমি না, না, ইসলামে ঠিক বিশ্বাস আছে। করি। আপনি ইসলামকে শ্রদ্ধা করেন, আপনি কি এক ঈশ্বরে বিশ্বাস করেন? হ্যাঁ এক ঈশ্বরে বিশ্বাস করেন আপনি? হ্যাঁ, জি স্যার, আমি ঈশ্বরে বিশ্বাস মূর্তি করি। পূজা করা ঠিক নয়? হ্যাঁ হ্যাঁ, আপনি কি বিশ্বাস করেন ঈশ্বরের কোনো প্রতিমা নেই? ঈশ্বরের কোনো প্রতিমা নেই। আপনি কি তা বিশ্বাস করেন? আমি জানি না স্যার। আপনি কি প্রতিমা পূজায় বিশ্বাসী? হ্যাঁ হ্যাঁ, আপনি কি প্রতিমা পূজায় বিশ্বাস করেন? কি বললেন? প্রতিমা পূজা ঠিক না ভুল? মানে ঈশ্বর? না। আপনি কি বিশ্বাস করেন প্রতিমা পূজা করা ঠিক না ভুল? হ্যাঁ, এটা ঠিক না ভুল? এটি ঠিক স্যার। প্রতিমা পূজা করা, কিন্তু এটা তো বেদের বিপরীত। আপনাদের বেদ বলছে তোমরা এক ঈশ্বর ছাড়া কারো উপাসনা করবে না। এটা উল্লেখ আছে আপনাদের যজুর্বেদে অধ্যায় 32 অনুচ্ছেদ 3, 17 উপনিষদ অধ্যায় 4 অনুচ্ছেদ 19। न तस्य प्रतिमा अस्ति মহান ঈশ্বরের কোনো পুতুল নেই, কোনো আকৃতি নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো ছবি নেই, কোনো প্রতিমা নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো মূর্তি নেই। আমি আপনাকে জিজ্ঞেস করছি, যখন আপনাদের বেদ বলছে ঈশ্বরের কোনো আকৃতি নেই, কোনো মূর্তি নেই, কোনো প্রতিমা নেই, এরপরও কি আপনি প্রতিমা পূজা বিশ্বাস করেন? জি স্যার। শিয়া সুন্নি বাদ দেন, আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কি বেদ মানেন? স্যার অনুসরণ করছেন কি না? ধর্ম মানেন কি না? স্যার, কারণ আমি এই ধর্মের স্যার। ঠিক, তাই আমি বলছি যে এটা আমার ভুল নয় স্যার, আমি এই এই ধর্মের মধ্যে জন্ম মধ্যে নিয়েছি বড় স্যার। হলেও আমি জিজ্ঞেস করছি যে অধ্যয়ন করা আপনার কর্তব্য কিনা। সে কারণে আপনার বেদ- আমি এই বিষয়টি অনুসন্ধান তাই আমি করছি। আপনাকে বলছি ভাই, আপনাদের ধর্মগ্রন্থ বেদে আছে, যজুর্বেদ অধ্যায় 32 অনুচ্ছেদ 3, 17 উপনিষদ অধ্যায় 4 অনুচ্ছেদ 19। এটা বলছে, न तस्य प्रतिमा अस्ति এটা একটা সংস্কৃত উদ্ধৃতি। এর মানে সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমা নেই, কোনো আকৃতি নেই, কোনো আলোকচিত্র নেই, কোনো ছবি নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো প্রতিমূর্তি নেই, কোনো পুতুল নেই। যদি আপনার ধর্মগ্রন্থ বলে সর্বশক্তিমান ঈশ্বরের প্রতিমা নেই, তাহলে কি প্রতিমা পূজা করা ঠিক না ভুল? ঠিক না ভুল? ঠিক বেঠিক ঠিক করার মতো এত বড় ব্যক্তি আমি নই স্যার। না না, আপনার ধর্মগ্রন্থ বলছে ঈশ্বরের কোনো আকৃতি নেই, কোনো প্রতিমা নেই, কোনো মূর্তি নেই, কোনো ছবি নেই, তথাপি ঈশ্বরের মূর্তি করা ঠিক না ভুল? কেন আমার পূর্ববর্তী ব্যক্তিগণ মানে আমার পূর্বসূরীরা কেন এই কাজ করেছে স্যার? স্যার আমি তাদের দোষ দিতে জি? পারি না। আমার আমার পূর্বসূরীরা, আমার পূর্বে হিন্দু ধর্মের লোকের এটা করেছে স্যার। স্যার আমি তাদের দোষ দিতে আমি পারি না। হিন্দুদের প্রশ্ন করছি না, আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনার ধর্মগ্রন্থ, আপনার ধর্মের সবচেয়ে গ্রহণযোগ্য গ্রন্থ কোনটি? আপনি জানেন না? কি আপনি স্যার? কি জানেন আপনার ধর্মের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোনটি? স্যার এটা মানে হচ্ছে বেদ। হ্যাঁ তাহলে আপনি দেখেন আমার ভিডিও ক্যাসেট ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য সমূহ। আমি অনুরোধ করছি ভলান্টিয়ারদের তাকে একটা ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য নামে ডিভিডি দেওয়ার জন্য। আপনার কোনো প্রশ্ন থাকলে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন, ইনশাল্লাহ আপনার সন্দেহ দূর হবে। আর আমি আপনাকে অনুরোধ করব এটা পড়ুন, বুঝুন এবং সঠিক শান্তি খুঁজে নিন। স্যার শেষ কথা আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই স্যার, মানে আমাদেরকে এসব বিশ্বাস করলে হবে না যে ইসলামে অনেক বিভক্তি আছে যেমন শিয়া সুন্নি, এগুলো আমাদের বিশ্বাস করা উচিত নয়, আমাদের কেবল কোরআনে বিশ্বাস করা উচিত। কোরআন এবং নবীর সহিহ হাদিস ব্যাস। যে কোনো আলেম যায় বলুন, কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 59,
अतिउल्लाह अतिउर रसूल। আল্লাহ ও তার রাসূলকে মানো এবং অতঃপর তোমাদের মধ্যে যারা আদেশ দানের কর্তৃত্বপ্রাপ্ত, যাদেরকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের, অর্থাৎ আপনাকে আল্লাহ এবং সর্বশক্তিমান ঈশ্বর, তার রাসূল এবং জ্ঞানী ব্যক্তিদের মান্য করতে হবে। কিন্তু আয়াতটা এখানেই শেষ হয়নি। আরো বলা হয়েছে যদি তারা কোনো বিষয়ে একমত হতে না পারে তো আল্লাহ তার রাসূলের উপর ছেড়ে দাও। যদি কেউ আপনাকে কিছু বলে আপনি তা কোরআন এবং সহিহ হাদিস দিয়ে যাচাই করুন সেটা ঠিক না ভুল। এ কারণে যে কোনো আলেম যাই বলুক না কেন তার কোনো মূল্য নেই ইসলামে। স্যার সেখানে আমাদের বিষয় হচ্ছে আল্লাহ সর্বশক্তিমান ঈশ্বর এবং তার বার্তাবাহক। কোন আলেম কিছু বললে তা যদি কোরআন এবং সহিহ হাদিসের সঙ্গে মিলে তো আমরা গ্রহণ করি, আর যদি কোরআন হাদিসের বিপরীতে হয় তা প্রত্যাখ্যান করি। স্যার কোন ব্যক্তি নিজেকে মুসলিম বলে দাবি করলে আপনি তাকে বলবেন कुल हाथु बुरहानकुम প্রমাণ দাও इन कुंतुम सादिकिन। যদি সত্যবাদী হও। সে কারণেই যখন আমি প্রশ্নের উত্তর দেই আমি কোরআন এবং সহিহ হাদিসের রেফারেন্স দেই। যা আমি বলছি, যা ডক্টর জাকির নায়েক বলছেন তা কিছুই নয় ইসলামে, কোনোই মূল্য নেই তার। আমি যা বলি ইসলামে তার মূল্য হচ্ছে শূন্য। যা কোরআন বলছে, সর্বশক্তিমান ঈশ্বর বলছেন, যা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলছেন তা মূল্যবান। তাই আমি যা দিচ্ছি তা হচ্ছে রেফারেন্স। যারা জানেন না আমি তাদের রেফারেন্স দিচ্ছি। আমার উত্তরের ভিত্তি কোরআনের বিভিন্ন আয়াতের শিক্ষা, আমার জবাবের ভিত্তি নবীর বাণী, সহিহ বুখারী খণ্ড নাম্বার ইত্যাদি প্রমাণ হিসেবে। সুতরাং তারা যা বলেন তার মূল্য আছে, আমি যা বলি মূল্য নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। আমরা পুরুষদের সারির মাঝের দিকের মাইক থেকে পরবর্তী প্রশ্নটি নেব। সকলকে শুভ সন্ধ্যা এবং শুভ সন্ধ্যা ডক্টর নায়েক। আজ আমি এক মানুষ কথা বলছি মানবতার পক্ষে। এখানে ডক্টর নায়েক রয়েছেন। আমরা আপনার নাম জানতে পারি দয়া করে? আমি চিরাগ, এবং দয়া করে আমার ধর্ম জিজ্ঞাসা করবেন না। ডক্টর নায়েক, আপনি সম্ভবত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, তাই আপনি মুসলমান, তাই আপনি সেটাই অনুমোদন করছেন। যদি আপনি হিন্দু পরিবারে জন্ম নিতেন তাহলে আজ আপনার হিন্দু ধর্ম হতে পারত। এক্ষেত্রে আমি মনে করি চরম জাতি কেন্দ্রিকতা থেকে আপনি ভাবছেন আপনার ধর্ম, সংস্কৃতি, বিশ্বাস ও ধারণা শ্রেষ্ঠ। তাই আপনি বলছেন যে শিখ অথবা আর্য সমাজ বা যে ধর্মেই প্রতিমা পূজা পরিত্যাগ করার কথা বলা হয়েছে সেটি আপনি সমর্থন করেছেন। আমার মতে একই জায়গায় ঘুরপাক না খেয়ে মানবতার ব্যাপক ধর্ম নিয়ে আমাদের আলোচনা করা উচিত। কোনো মন্তব্য কিংবা যুক্তি? ভাই স্যার, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। তিনি বলেছেন মুসলিম পরিবারে জন্ম নেওয়ার কারণে আমি ইসলাম ধর্ম অনুমোদন করছি। হতে পারতো আমি যদি হিন্দু পরিবারে জন্ম নিতাম তাহলে হিন্দু ধর্মই পছন্দ করতাম আমি, এবং আমি শিখ ধর্ম ও আর্য সমাজকে সমর্থন করি কারণ আমার দৃষ্টিভঙ্গির সঙ্গে তাদের মিল আছে এবং এর আশেপাশে আমি বিচরণ করছি। বরং আমার আরো বৃহৎ পরিসরে কথা বলা উচিত ছিল। খুব ভালো প্রশ্ন। হ্যাঁ ভাই, আমি আপনার সাথে একমত। 19 বছর বয়স পর্যন্ত আমি মুসলমান ছিলাম কারণ আমার পিতা মুসলমান ছিলেন। বয়স 19 বছর হওয়ার পর আমি তুলনামূলক ধর্ম অধ্যয়ন করা শুরু করলাম। এখন আমি ব্যক্তিগত পছন্দে মুসলমান। আর বিশ্বাস করেন, যদি আপনি ইসলামের চেয়ে ভালো কোনো ধর্ম আমাকে দেখাতে পারেন তাহলে আজই আমি সেই ধর্ম গ্রহণ করতে প্রস্তুত আছি। আজই। স্যার, আমি মানবতার ধর্মের কথা বলছি। ভাই আমি বলবো জি জি আমি বলছি যদি কেউ ইসলামের চেয়ে ভালো কোনো ধর্ম তা যুক্তি দিয়ে, বৈজ্ঞানিক তথ্য দিয়ে প্রমাণ করতে পারেন তাহলে আমি গ্রহণ করতে প্রস্তুত আছি। আপনি বলছেন মানবতার কথা। কে মানবতার নামে গ্রন্থ রচনা করেছেন? মহাত্মা গান্ধী। কে লিখেছেন? আপনি জানেন একজন মুসলমান ভালো মুসলমান হতে পারবেন না যদি তিনি ভালো মানুষ না হন। সে কথা সব ধর্মেই বলে, সব ভাই ধর্মে আমাকে বলে। শেষ করতে দেন। জি স্যার। আপনি এখানে আমার জবাব শোনার জন্য এসেছেন নাকি আপনার মত জানাতে এসেছেন? আমি একটি সুস্থ আলোচনা চাই এবং যৌতুক ভাই, সিদ্ধান্তে পৌঁছাতে চাই। এটা কোনো বিতর্ক প্রতিযোগিতা নয়। হ্যাঁ, একেবারে না। আমি তাহলে আমার কখনো উত্তর বলিনি। শুনুন, উত্তর শোনার পর আপনি মন্তব্য করতে পারেন। ঠিক আছে। আমাকে শেষ করতে দিন। আপনি কথা যোগ করছেন, তার মানে আমার উত্তর আপনি শুনছেন। চালিয়ে যান। শুনুন মনোযোগ দিয়ে। জি। আপনার মনের মধ্যে মহাভারতের কাহিনী চলছে, কি করে শুনবেন? দয়া করে চালিয়ে যখন যান। আপনি আপনার প্রশ্নের সময় কি আমি আপনাকে বাধা দিয়েছিলাম? দয়া করে চালিয়ে যান। আমি কি বাধা দিয়েছি? আপনি বাধা দেননি। দয়া করে চালিয়ে যান। সবকিছু লেখা আছে, প্রশ্ন করতে আসছেন। আমি কিভাবে বলেছি? আমি জবাব দিচ্ছি, শুনুন। হ্যাঁ, তাতে এটা কি? আমার জবাব। তাহলে কেন আপনি মন্তব্য করছেন?
দয়া করে বলুন স্যার, দয়া করে বোঝার চেষ্টা করুন, আমাকে আপনার উত্তর বলুন। আমার উত্তর শুনলে আপনি বুঝতে পারবেন, অন্যথায় লাখ লাখ মানুষ বুঝলেও আপনি একই প্রশ্নই করে যাবেন। আমি একজন চিকিৎসক, এক ব্যক্তি একা দুটো বিষয়ের প্রতি মনোযোগ দিতে পারে না। উত্তর শুনুন, উত্তর দেওয়া হলে আর সমস্যা থাকবে না। তাহলে আপনাকে বুঝতে হবে আপনি মানবতার কথা বলছেন। আপনি প্রথমেই বলেছেন আমার ধর্ম জানতে চাইবেন না, পরে আপনি বলছেন আমি মানবতার পক্ষে। সর্বপ্রথম আপনি আপনার দৃষ্টিভঙ্গি শনাক্ত করতে লজ্জিত, তারপর আপনি মানবতার কথা বলছেন। আমি আপনার কাছে জানতে চাই, মানবতা নামের বইটি কে লিখেছেন? এরকম কোনো বই আছে কি? মানবতার কোনো দিক নির্দেশনা আছে? আমি আপনাকে বলছি, ভালো মানুষ না হয়ে একজন মুসলমান ভালো মুসলমান হতেই পারে না। সব ধর্ম বলে না। আমি বলার জন্য দুঃখিত যে আপনি অন্যান্য ধর্মগ্রন্থ অধ্যয়ন করেননি। আমি আপনাকে বলতে পারি, আমি উদ্ধৃতি দিতে পারি বেদ থেকে, অন্য হিন্দু ধর্মগ্রন্থ থেকে, বাইবেল থেকে উদ্ধৃতি দিতে পারি যেগুলো মানবতার বিরুদ্ধে যায়। আমি অন্য ধর্মের সমালোচনা করতে আসিনি। যদি আপনি কোনো ধর্ম অধ্যয়ন করে না থাকেন তাহলে দয়া করে এমন কিছু বলবেন না যে ব্যাপারে আপনার জ্ঞান নেই। কোরআনে বলা হয়েছে ফাসআলু আহলে যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সূরা নাহল অধ্যায় 16 আয়াত নম্বর 43, সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত নম্বর 7। আপনি তুলনামূলক ধর্ম বিষয়ের ছাত্র নন, তাই না জেনে কোনো মন্তব্য করবেন না। আমি বাইবেল থেকে উদ্ধৃতি দিতে পারি যা মানবতার বিরুদ্ধে। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, কোরআন থেকে এমন একটা আয়াত বের করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কোন বাণী বের করেন যা মানবতার বিরুদ্ধে যায়। সুতরাং এমন কথা বলবেন না সব ধর্মে বলা হয়েছে। দুঃখিত, আপনার জানাশোনা বড়ই দুর্বল। আমি আপনাকে যা বলার চেষ্টা করছি, মানবতা মানে ঠিক আছে আপনি কেবল স্ট্যান্ডার্ড 2-3 তে আছেন, আর আমি যা বলছি তা কেবল স্কুল পাস নয়, কেবল স্নাতক পাস নয়, বুঝতে হবে স্নাতকোত্তর পাস হতে হবে আপনাকে। ইসলাম মানে উচ্চ পর্যায়ের, কেবল মানবতার কোনো পর্যায় নেই। ভালো মানুষ না হলে কোনো মুসলমান ভালো মুসলমান হতে পারবে না। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, ইসলামের এমন একটা দিক আপনি বলতে পারেন যা মানবতার বিরুদ্ধে যায়। যৌক্তিক পটভূমি, যৌক্তিক কারণ আপনার জানা না থাকতে পারে ইসলাম কেন এমন অনুশাসন জারি করলো, আর আপনি ভাবতে পারেন সেটা মানবতার বিরুদ্ধে। ঠিক যেমন আপনারা বলেন, ডাক্তার আমাকে ইঞ্জেকশন দিচ্ছে, ইঞ্জেকশনে যন্ত্রণা দিচ্ছে, ওই ইঞ্জেকশন তো আপনার ভালোর জন্য। আপনারা বলেন ডাক্তার আমার পেট কেটে ফেলেছেন, তিনি তো পেট কেটেছেন আপনাকে জীবন বাঁচানোর জন্য। সুতরাং ডাক্তার যা জানেন আপনি তা জানেন না। যদি আমার জন্য দুটো পছন্দ থাকে, স্ট্যান্ডার্ড 2 কিংবা 3 পাস করা অথবা স্নাতকোত্তর কোর্স করা, সেক্ষেত্রে আমি স্নাতকোত্তর কোর্সই করব। কেন মাত্র স্ট্যান্ডার্ড 2-3? মানবতা ভালো, কিন্তু ইসলাম তার চেয়ে অনেক বেশি ভালো। আপনার প্রশ্নের ব্যাপারে বলতে গেলে, আমি মুসলিম পরিবারে জন্ম নিয়েছি বলে আমি ইসলামকে অনুমোদন করছি। আমি আপনাকে বলছি, আপনাকে চ্যালেঞ্জ করছি, যদি কেউ আমাকে প্রমাণ দিতে পারে অন্য যে কোনো ধর্ম, আমি প্রধান ধর্মগুলোর বেশিরভাগই অধ্যয়ন করেছি এবং আমার মনে হয় ইসলাম সবচেয়ে যুক্তিগ্রাহ্য, মানুষের সবচেয়ে সেরা ধর্ম মানবতার। এটাই একমাত্র ধর্ম যাতে মানবতার জন্য সমাধান রয়েছে। আল্লাহ বলেন সূরা আলী ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 19, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম ইসলাম। আর আপনার জানার জন্য বলছি, আপনার যুক্তি অত্যন্ত নাজুক। আপনি কি জানেন আমাদের 30 জনেরও বেশি আলেমের মধ্যে যারা বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক, তাদের 10 জনেরও বেশি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেননি? আপনি কি তা জানেন? আমি এটা উত্তর জানতে চাই আপনার কাছে, আপনি কি জানেন এই মঞ্চে বক্তৃতা দানকারী 30 জনের মধ্যে 10 জনেরও বেশি মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেননি? আপনি জানেন? হ্যাঁ, আমি হতে পারি আমি আপনাকে বলছি। জিজ্ঞেস করছি, আপনি কি তা জানেন? না, আমি হ্যাঁ তা অথবা জানি না না। বলেন। তাহলে আপনার পুরো যুক্তি তো অসার। বিশ্বের বিভিন্ন দেশের 30 জন বক্তার মধ্যে 10 জনের বেশি আমেরিকান, 4-5 জন কানাডার, কয়েকজন ইউকের, মালয়েশিয়ার আছেন, সৌদি আরবের, সংযুক্ত আরব আমিরাতের, সোমালিয়ার এবং সুদানের বক্তা রয়েছেন, এবং এদের মধ্যে 10 জনেরও বেশির জন্ম অমুসলিম পরিবারে। তারা বেড়ে ওঠার পর কেউ কিশোর বয়সে গ্রহণ করেছেন ইসলাম, কেউ 20-এর কোঠায় গ্রহণ করেছেন ইসলাম, কেউ বা 30-এর কোঠায় গ্রহণ করেছেন। আর আল্লাহ তাদের হেদায়েত দান করেন, তারা নিজেদের পছন্দে মুসলিম হয়েছেন। সুতরাং আপনার যুক্তি, মুসলিম পরিবারে জন্মগ্রহণের কারণে আমি ইসলাম পছন্দ করি, এসব লোক জন্মগ্রহণ করেননি মুসলিম পরিবারে। তারা খ্রিস্টান পরিবারে জন্মেছেন, তারা অমুসলিম পরিবারে জন্ম নিয়েছেন, তারা ইসলাম পছন্দ করেছেন। কেন? কারণ তারা অধ্যয়ন করেছেন, তারা অন্যান্য ধর্ম অধ্যয়ন করেছেন এবং বুঝতে পেরেছেন ইসলাম জীবনের শ্রেষ্ঠ পন্থা। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি মানবতা সম্পর্কে পড়েন, ইসলাম সম্পর্কে জানেন এবং বের করতে চেষ্টা করেন ইসলামের কোন বিষয়টা মানবতার বিরুদ্ধে যায়। তাহলে আপনি জানতে পারবেন সবচেয়ে ভালো ধর্ম। আমি আপনার ধর্ম সম্পর্কে জিজ্ঞেস করছি না, আমি আপনাকে সর্বোত্তম ধর্মটা গ্রহণ করতে বলছি। এবং জীবনের সর্বোত্তম পথ, মানবতার একমাত্র সমাধান হচ্ছে ইসলাম। ধন্যবাদ। হ্যাঁ বোন, পেছনের দিকে। আসসালামু আলাইকুম। আমার দুটি প্রশ্ন আছে। প্রথমটি হচ্ছে,
মুসলমান মেয়েরা ইসলাম ধর্ম অনুসরণ করে কেন অমুসলিমদের বিয়ে করতে পারে না? আমার আরো একটি প্রশ্ন আছে। ইসলামে এটা সিদ্ধ যে একজন পুরুষ 4 বার বিয়ে করতে পারেন। দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রথম স্ত্রীকে কি জানাতে হয়, নাকি না জানিয়েই দ্বিতীয় বিয়ে করা যায়? বোন দুটো প্রশ্ন করলেন। তিনি প্রশ্ন করলেন, প্রথম প্রশ্নটা হচ্ছে তার জানা মতে ইসলামে এটা আবশ্যক যে দ্বিতীয় স্ত্রী গ্রহণের আগে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হয়, এবং তার প্রথম প্রশ্নটা হচ্ছে যে ইসলামে কেন একজন পুরুষ অমুসলিম কোনো মেয়েকে বিয়ে করতে পারে না। আপনার প্রথম প্রশ্ন দুঃখিত, অনুযায়ী প্রশ্নটি এরকম যে মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী একটি মেয়ে কোনো অমুসলিমকে বিয়ে করে ইসলাম ধর্ম অনুসরণ করতে পারে কিনা। মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী কোনো মেয়ে কেন অমুসলিম পুরুষদের বিয়ে করে ইসলাম ধর্ম অনুসরণ করতে পারে না? কারণটা হচ্ছে এটা আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের বিপরীত। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 221 যে তোমরা মুশরিককে বিয়ে করো না যতক্ষণ না সে ঈমান আনে, মূর্তি পূজারীকে বিয়ে করো না, অবিশ্বাসীকে বিয়ে করো না যতক্ষণ না সে ঈমান আনে। এমনকি যারা ঈমান এনেছে তারা যদি কৃতদাস হয়, যারা ঈমান আনেনি তাদের চেয়ে ওই ঈমানদার অনেক অনেক ভালো। যদিও ওই মুশরিক মানুষ, ওই অমুসলিম তোমাদের মুগ্ধ করে, তবুও এমনকি যদি সে বিশ্বের সেরা সুন্দর পুরুষ হয়, সবচেয়ে ধনী ব্যক্তি হয়, আর সে যদি অমুসলিম হয় তার চেয়ে একজন মুসলিম পুরুষ, সে কালো কুৎসিত কৃতদাস হলেও অনেক অনেক বেশি ভালো। একইভাবে তার বলা হয়েছে যে একজন পুরুষ কোনো নারী ঈমান না আনা পর্যন্ত তাকে বিয়ে করবে না। একজন মুসলিম নারী যদি কৃতদাস হয় তবুও সে ওই মোহনীয় অমুসলিম নারী অপেক্ষা অনেক ভালো। আর যৌক্তিক কারণটা হচ্ছে বোন যে কোনো গাড়ি বা কোনো বাহনের একটি চাকা যদি হয় বাইসাইকেলের আর অপর চাকাটি হয় ট্রাকের, তাহলে কি সেটা চলবে? স্বাভাবিক যে চলবে না। 4টি চাকার সবকটি সমান হতে হবে। এবং আপনি আরো জানতে চেয়েছেন অমুসলিমকে বিয়ে করে মুসলিম মেয়ে কি ভালো মুসলিম হতে পারবে? কারণটা হচ্ছে যে ইসলাম ধর্মে আমরা চাই আমাদের স্বামী কিংবা স্ত্রী, আমাদের জীবন সঙ্গীরা তারাও জান্নাতে যাক। এখন স্ত্রী জান্নাতে যাওয়ার পথ খুঁজে পেল, স্বর্গে যাওয়ার পথ খুঁজে পেল, এবং সে ইসলাম ধর্ম অনুসরণ করে জান্নাত পেল। তাকে অনুসরণ করতে হবে কোরআন এবং সহিহ হাদিস। এখন ভাবুন তো, যখন স্ত্রী জানতে পারলো যে সে জান্নাতে যাচ্ছে এবং তার স্বামী যিনি প্রতিমা পূজা করছেন, যিনি ইসলাম ধর্ম বিশ্বাস করেন না, তিনি যাচ্ছেন দোজখে। পরকালের জীবনের তুলনায় বোন এই জীবন খুবই ছোট জীবন। এই জীবনে বোন আপনি হয়তো স্বামীর সঙ্গে 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর কাটাবেন, 60 বছর। পরকালের জীবন হলো অনন্ত জীবন। তাহলে সেই মহিলা তো স্বার্থপর। একজন ভালো মুসলিম বা ভালো মুসলিমা, একজন ভালো মুসলমান পুরুষ কিংবা নারী চাইবেন তার জীবন সঙ্গী, তার স্বামী কিংবা স্ত্রীও জান্নাতে যাক। সুতরাং এটাই কারণ, এজন্যই স্বামী এবং স্ত্রী দুজনেরই মুসলমান হওয়া জরুরি। আপনার দ্বিতীয় প্রশ্নের ব্যাপারে বলি, মুসলিম পুরুষের দ্বিতীয় স্ত্রী গ্রহণের আগে প্রথম স্ত্রীর অনুমতি নেয়ার বাধ্যবাধকতা আছে কি না? নিকাহনামায় উল্লেখ না থাকলে এটা আবশ্যকীয় নয়। যদি নিকাহনামায় উল্লেখ থাকে, বিয়ের চুক্তিতে উল্লেখ থাকে, যদি স্ত্রী বলে থাকেন যে আমি জীবিত থাকা পর্যন্ত তুমি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করবে না, তখন এটা আবশ্যকীয়। যদি নিকাহনামায় না থাকে এটা, তাহলে আবশ্যকীয় নয়। তবে অন্তত তাকে অবহিত করতে হবে। কেন? দ্বিতীয় স্ত্রী গ্রহণের নিয়মের এটা একটা অংশ বলতে পারেন। কোরআনে বলা হয়েছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 3, তোমাদের পছন্দের নারীদের বিয়ে করো 2, 3 বা 4 জনকে, তবে সুবিচার করতে না পারলে একজনকে। তাহলে একাধিক বিয়ের ক্ষেত্রে অন্যতম একটা দিক হচ্ছে স্ত্রীদের মধ্যে সুবিচার করতে হবে। তো যদি প্রথম স্ত্রীকে এটা না জানান, তাদের মধ্যে সুবিচার করবেন কিভাবে? তখন হয়তো আপনি মিথ্যে বলবেন, অফিসের কাজে যাচ্ছেন, বোম্বের বাইরে যাচ্ছেন ইত্যাদি বলতে পারেন। কিন্তু যদি আপনি দ্বিতীয় বিয়ে করেন, প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া সেখানে আবশ্যকীয় না হলেও উভয় স্ত্রীর মধ্যে সমান আচরণের কথা ভেবে আপনাকে অন্তত বিষয়টা থেকে জানাতে হবে। আশা করি উত্তরটা পেয়েছেন বোন। ধন্যবাদ। হ্যাঁ ভাই, আপনার নাম এবং আপনার প্রশ্ন। হ্যাঁ, হ্যালো ডক্টর জাকির নায়েক, আমার নাম মাহেন্দ্র কুমার এবং আমি একজন MBA পাস। ফোর্টে থমাস কুকের হয়ে কাজ করি। আমার প্রশ্ন নন ভেজিটেরিয়ান খাদ্য সংক্রান্ত। ইসলামে কি এর অনুমতি আছে? পশু পাখি জীবিত প্রাণী, আপনি কি একে সহিংসতা বলে মনে করেন না? আমার দ্বিতীয় প্রশ্ন, ননভেজ খাদ্য গ্রহণ কি ইসলামে বাধ্যতামূলক এবং প্রকৃত নিরামিষভোজী ব্যক্তি কি ইসলাম অনুসরণ করতে পারেন? ভাই মহেন্দ্র কুমার খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। তিনি বললেন যে
ইসলামে আপনারা ননভেজ খাবার খাবেন, আপনারা প্রাণী হত্যা করবেন, কেন ইসলাম ধর্ম প্রাণী হত্যা করার অনুমতি দেয়? এবং একজন মুসলমান কি প্রকৃত নিরামিষভোজী হতে পারেন? ভাই, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাকে বলতে চাই, একজন মুসলমান প্রকৃত নিরামিষভোজী হয়েও খুব ভালো একজন মুসলমান হতে পারেন। এটা বাধ্যতামূলক নয় ইসলামে যে আপনাকে ননভেজ খেতেই হবে, এটা বাধ্যতামূলক নয়। তবে যেহেতু কোরআনে আল্লাহ বলেছেন এবং আমাদেরকে অনুমতি দিয়েছেন ননভেজ খাদ্য গ্রহণের জন্য, সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 1 এখানে বলা হয়েছে যে তোমরা চতুষ্পদ জন্তু খাও যা তোমাদের জন্য হালাল করা হয়েছে। সূরা নাহল অধ্যায় 16 আয়াত 5 উল্লেখ করা হয়েছে যে তোমরা গো মহিষাদের মাংস ভক্ষণ করতে পারো। সূরা মুমিনুন অধ্যায় 23 আয়াত 21 বলা হয়েছে যে গো মহিষাদের উদরস্থিত বস্তু থেকে আমি তোমাদের পান করাই, এর মধ্যে তোমাদের উপকার রয়েছে এবং তোমরা এদের মাংস ভক্ষণ করতে পারো। সুতরাং যখন সর্বশক্তিমান ঈশ্বর হালাল প্রাণীর মাংস ভক্ষণ করার অনুমতি দিয়েছেন, তখন আমরা কেন খাবো না? এখন যৌক্তিক কারণের দিকে আসি, কেন ইসলাম আমিষ ননভেজ খাদ্য গ্রহণের অনুমতি দিয়েছে। যদি ননভেজ খাদ্যকে বিশ্লেষণ করা হয়, দেখা যাবে এগুলো প্রোটিন সমৃদ্ধ। মানব দেহে 23 প্রকার অ্যামিনো অ্যাসিডের প্রয়োজন রয়েছে, যার 8টি মানব দেহে তৈরি হয় না, খাদ্য দিয়ে এগুলোর চাহিদা মেটাতে হয়। এগুলো অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড নামে পরিচিত। এখন এই 8 প্রকার অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের সবগুলো কোনো শাকসবজির মধ্যে একসঙ্গে পাওয়া যায় না, কেবলমাত্র মাংসের মধ্যে পাওয়া যায়। সেজন্য কোনো প্রাণীর মাংস শাকসবজির তুলনায় অধিক বেশি পুষ্টিকর। এছাড়াও যদি আপনি বিশ্লেষণ করেন, যদি আপনি তৃণভোজী প্রাণীদের দাঁতগুলো ভালো করে দেখেন, যেমন গরু, ছাগল, ভেড়া, এদের দাঁতগুলো চ্যাপ্টা, এরা কেবল তৃণভক্ষণ করে, মাংস খায় না। যদি আমরা ভালো করে দেখি মাংসাশী প্রাণীগুলোর দাঁত, যেমন বাঘ, চিতাবাঘ, সিংহ, দেখতে পাবো এদের দাঁতগুলো তীক্ষ্ণ, তাদের ক্যানাইন দাঁত আছে। এরা কেবল মাংস খায়, তৃণজাতীয় খাদ্য খায় না। যদি আমরা মানুষের দাঁতগুলো বিশ্লেষণ করি, আমরা আয়নার সামনে গিয়ে ভালো করে দেখি আমাদের মানুষের চ্যাপ্টা এবং তীক্ষ্ণ 2 ধরনের দাঁতই রয়েছে। যদি সর্বশক্তিমান ঈশ্বর আমাদের কেবলমাত্র শাকসবজি খাওয়ানোর ইচ্ছে করতেন, তাহলে কেন তিনি আমাদের ক্যানাইন দাঁত দিলেন? কেন তিনি আমাদের তীক্ষ্ণ দাঁত দিলেন? কিসের জন্য? স্বাভাবিকভাবে বোঝা যায় প্রাণীজ খাবার খাওয়ার জন্য, মাংস খাওয়ার জন্য। এছাড়াও যদি আমরা মানুষের পরিপাকতন্ত্র বিশ্লেষণ করি, যদি আমরা এটাকে তৃণভোজী প্রাণীগুলোর সঙ্গে তুলনা করি, গরু, ছাগল, ভেড়া, দেখা যাবে এরা কেবল তৃণ হজম করতে পারে। মাংসাশী প্রাণী বাঘ, চিতাবাঘ, সিংহ, এদের পরিপাকতন্ত্র কেবল মাংসজাতীয় খাদ্য হজম করতে পারে, তারা তৃণ হজম করতে পারে না। মানুষের পরিপাকতন্ত্র দুটোই হজম করতে পারে। মানুষের আছে ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র। এটা শাকসবজি হজম করতে পারে, মাংস হজম করতে পারে, দুটোই হজম করতে পারে। সর্বশক্তিমান ঈশ্বর যদি আমাদের কেবল শাকসবজি খাওয়াতে চাইতেন, তাহলে তিনি কেন আমাদের এমন পরিপাকতন্ত্র দিলেন যা উভয় হজম করতে পারে? বিশ্লেষণে দেখা গেছে হিন্দুদের অনেকের ধারণা যে হিন্দু ধর্ম মাংসজাতীয় খাদ্য খাওয়া নিষিদ্ধ করেছে। প্রকৃতপক্ষে যদি আপনি পড়েন, মনুস্মৃতিতে উল্লেখ আছে অধ্যায় নম্বর 5 শ্লোক নম্বর 30, সর্বশক্তিমান ঈশ্বর খাদ্য হিসেবে কিছু প্রাণীকে সৃষ্টি করেছেন আর কিছুকে করেছেন খাদক। যেসব প্রাণীকে খাদ্য হিসেবে সৃষ্টি করা হয়েছে সেগুলো খেলে কোনো পাপ হবে না। মনুস্মৃতি অধ্যায় 5 শ্লোক 31 বলছে যে সর্বশক্তিমান ঈশ্বর কিছু প্রাণী বলির জন্য সৃষ্টি করেছেন, তাদের জবাই করলে পাপ হবে না। মনুস্মৃতি অধ্যায় 5 শ্লোক 40 বলা হয়েছে যে বলিদানের পশু বলি দেওয়ার জন্য অনুমতি আছে, এটা ঈশ্বরের বিধান। সুতরাং হিন্দু ধর্মে প্রাণীর মাংস খাওয়ার অনুমতি আছে। বেদ ও অন্যান্য ধর্মগ্রন্থ পড়লে দেখবেন সাধু সন্তরা প্রাণীর মাংস খেতেন, এমনকি গরুর মাংস খেতেন। মহাভারত পড়লে দেখবেন অনুশাসন পর্ব অধ্যায় নম্বর 88, যখন পাণ্ডবরা একত্রে মিলিত হয়, যুধিষ্ঠির যিনি পাণ্ডবদের বড় ভাই, তিনি ভীষ্মকে জিজ্ঞেস করেন যে কোন খাদ্য আমাদের যজ্ঞে পূজায় দেওয়া উচিত যাতে করে আমাদের পূর্বপুরুষ সন্তুষ্ট হয়। তো ভীষ্ম উত্তর দিলেন যে যদি আপনি লতাপাতা, গুল্ম, শাকসবজি দেন তাহলে আমাদের পূর্বপুরুষেরা 1 মাসের জন্য সন্তুষ্ট থাকবে। যদি আপনি দেন মাছ তাহলে 2 মাস, যদি তাদেরকে মাংস দেন তাহলে 3 মাস, যদি খরগোশ দেন তাহলে 4 মাসের জন্য, যদি ছাগল দেন তাহলে 5 মাস, যদি লবণযুক্ত শুকরের মাংস দেন তাহলে 6 মাস, যদি তাদের পাখি দেন তাহলে 7 মাস, যদি হরিণ দেন তাহলে 8 মাস। এভাবে খাদ্য তালিকা ক্রমশ বড় হতে থাকে। বলা হয়েছে যদি মহিষ দেন তো 11 মাস, যদি দেন গোমাংস আপনি, তাহলে আমাদের পূর্বপুরুষেরা পুরো 1 বছর সন্তুষ্ট থাকবে। এবং যদি ছাগলের লাল মাংস কিংবা
গন্ডারের মাংস দেন, তাহলে তারা অনন্তকাল সন্তুষ্ট থাকবেন। সুতরাং হিন্দু ধর্ম মতে প্রাণীর মাংস খাওয়া কোনো পাপ নয়। হিন্দু ধর্মাবলম্বী অনেকে জীবিত প্রাণী হত্যা না করার অহিংস দর্শনে উদ্বুদ্ধ হয়ে মাংস খেতেন না, তারাও খেতে শুরু করেছেন। কিন্তু এমনকি এই অহিংস দর্শন, যেমন আপনি বলেছেন যে জীব হত্যা করা হচ্ছে পাপ, ভাই আপনি কি জানেন যে উদ্ভিদেরও প্রাণ আছে? আপনি কি এটা জানেন ভাই? জি। তাহলে জীব হত্যা যে পাপ আপনি বলেন, সেক্ষেত্রে উদ্ভিদ লতাপাতা ইত্যাদি হত্যা পাপ, তাহলে কেন আপনি সেগুলো খাবেন? একমত। একমত, খুব ভালো। এছাড়াও এমন কিছু লোক আছে যারা বলে, ঠিক আছে ভাই জাকির, আমি একমত যে উদ্ভিদেরও প্রাণ আছে, কিন্তু তারা তো ব্যথা অনুভব করে না, তাই উদ্ভিদ হত্যা করা জীবজন্তু হত্যা করার চেয়ে কম পাপ। যে বিষয়টা মনে রাখতে হবে তা হচ্ছে বিজ্ঞান আজ উন্নত, আমরা জানতে পেরেছি যে উদ্ভিদও ব্যথা অনুভব করে, কিন্তু উদ্ভিদের কান্না মানুষ শুনতে পায় না। কারণ মানুষ যে শব্দ তরঙ্গ শুনতে পায় তার মাত্রা 20 সাইকেল থেকে 20,000 সাইকেল পার সেকেন্ড পর্যন্ত, এর নিচের বা বেশি মাত্রা শব্দ তারা শুনতে পায় না। আমেরিকার এক কৃষক উদ্ভিদের কান্নাকে মানুষের শ্রবণ তরঙ্গে রূপান্তর করেছিলেন এবং উদ্ভিদগুলো কান্নাকাটি করলে পানি চাইলে তিনি বুঝতে পারতেন। আরেক ব্যক্তি এসে আমাকে যুক্তি দিয়ে বললেন, ভাই জাকির, আমি আপনার সঙ্গে একমত যে উদ্ভিদের প্রাণ আছে এবং তারা ব্যথা অনুভব করে, তবে উদ্ভিদের দুটো ইন্দ্রিয় কম আছে প্রাণীদের ইন্দ্রিয় সংখ্যার তুলনায়, সুতরাং উদ্ভিদ হত্যা করা প্রাণী হত্যা করার চেয়ে অনেক কম পাপ। আমি আপনাকে জিজ্ঞেস করি ভাই, মনে করেন আপনার ভাই, আপনার বড় ভাই, তিনি জন্ম থেকেই বধির ও বোবা। যখন সে বড় হলো তখন কেউ তাকে হত্যা করলো, তাহলে কি আপনি বিচারককে বলবেন যে মহামান্য এই হত্যাকারীকে আপনি কম শাস্তি দিন, কেননা আমার ভাই দুটো ইন্দ্রিয় কম ছিল, তিনি শুনতে পেতেন না, কথা বলতে পারতেন না? আপনি কি কথা বলবেন? বরং আপনি বলবেন খুনিকে দ্বিগুণ শাস্তি দেওয়া হোক, কারণ আমার ভাই কানে শুনতেন না, বলতে পারতেন না, তিনি মাসুম ছিলেন, নির্দোষ ছিলেন তিনি। তাই ইসলামে দুটো বা তিনটি ইন্দ্রিয়ের কোনো প্রশ্ন নেই। কোরআনে বলা হয়েছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 168, যেসব হালাল বস্তু দেওয়া হয়েছে সেগুলো খাও, যে সকল খাদ্য হালাল সেগুলো তোমাদের জন্য পবিত্র, সেগুলো খেতে পারো। এত সত্ত্বেও ব্যক্তিগতভাবে আমার কোনো সমস্যা নেই যদি অমুসলিমরা প্রাণীর মাংস না খায়, আমার কোনো সমস্যা নেই। কেবল তারা যখন বলে পশু পাখির মাংস খাওয়া পাপ, এক ধরনের অপরাধ, শুধু তখনই আমি জবাবটা দিই। অন্যথায় ভারতের অমুসলিমরা যদি পশু পাখির মাংস না খায় সেটা আমার জন্য ভালো। যদি ভারতের সকল অমুসলিমরা মাংস খেতে শুরু করে তাহলে খাসি গরুর মাংসের দামটা বেড়ে যাবে, তখন আমার মাংস খাওয়ার খরচটাও বেড়ে যাবে। তাই ব্যক্তিগতভাবে আমার কোনো সমস্যা নেই। আশা করি ভাই আপনি উত্তরে সন্তুষ্ট হয়েছেন। হ্যাঁ, নিশ্চয়ই স্যার। সুতরাং এখন আপনি চাইলে একজন ভালো নিরামিষভোজী হতে পারেন, আবার চাইলে আমিষভোজীও হতে পারেন। মাংস খেলে আপনি আরো সুস্বাস্থ্যের অধিকারী হবেন, আপনি খেতে পারেন। তবে আপনি প্রকৃত নিরামিষভোজী হতে চাইলে তাতেও কোনো পাপ নেই। আশা করি উত্তরটা পেয়েছেন ভাই। হ্যাঁ বোন, আপনার প্রশ্ন। স্যার, আমি ডক্টর কল্পনা। আমার প্রশ্ন, ইসলাম আত্মীয়ের মধ্যে বিবাহ সমর্থন করে কি না? আপনি জানেন চিকিৎসা বিজ্ঞানে অনেক জন্মগত অস্বাভাবিকতার কারণ হচ্ছে স্বগোত্রে বিবাহ, অর্থাৎ আত্মীয়ের মধ্যে বিবাহ। বোন প্রশ্ন করলেন যে ইসলাম কি স্বগোত্রে বিয়ে, নিকটাত্মীয়দের মধ্যে বিয়ের অনুমতি দেয়? জি। বিয়ে সংক্রান্ত ব্যাপারে বলতে গেলে আল্লাহ বলেছেন কোরআনে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 22 থেকে 25 যে সকল বিয়ে নিষিদ্ধ, তাহলে আপনি বিয়ে করতে পারবেন না আপনার মাকে, আপনার মেয়েকে, আপনার মায়ের বোনকে, আপনার বাবার বোনকে এবং আপনার ঘনিষ্ঠ মাহারাম আত্মীয়দের। তবে আপন চাচাতো মামাতো বোন হলে পারবেন, কিন্তু ভাই বোন, পিতা কন্যা বিয়ের অনুমতি নেই। আপন চাচাতো মামাতো হলে অনুমতি আছে। আজ বিজ্ঞান আমাদের বলছে যদি আপন ভাই বোনে বিয়ে হয় সেক্ষেত্রে অস্বাভাবিকতার সম্ভাবনা অনেক বেশি থাকে, জন্মগত সমস্যা হতে পারে। সুতরাং সরাসরি ভাই বোন, পিতা কন্যা, মা আর ছেলে, পিতাপক্ষের চাচা, আপন চাচা, বাবার বোন ইত্যাদির মধ্যে বিয়ে হলে অস্বাভাবিকতার সম্ভাবনা খুবই বেশি থাকে। তাই ইসলাম এসব বিয়ে নিষেধ করেছে, কিন্তু আপন চাচাতো মামাতো হলে অনুমতি আছে। ইসলাম এটার অনুমতি দিয়েছে। আর বিজ্ঞান আজ আমাদের বলছে এমনকি চাচাতো মামাতো ফুফাতো ভাই বোনের ক্ষেত্রেও এর সম্ভাবনা আছে, তবে খুবই কম। জন্মগত সমস্যা হতে পারে যদি দুই ব্যক্তি, পুরুষ মহিলা অপরিচিত হয়, তারা যদি পরস্পরের আগে থেকেই আত্মীয় নাও হয়, তবুও জন্মগত সমস্যা হতে পারে। তাহলে বোঝা যাচ্ছে জন্মগত সমস্যা কেবল আত্মীয়ের মধ্যেই হয় না, তবে সমস্যা অত্যাধিক বেশি থাকে সরাসরি আপন ভাই বোন
বাবা অথবা মা আপন চাচা হলে, আপন চাচাতো মামাতো ফুফাতো ভাই বোনের মধ্যে সম্ভাবনা কিছুটা বেশি অপরিচিতের তুলনায়, তবে পার্থক্যটা খুবই ক্ষীণ। তবে আহমদ শাকরের মতো এরকম একটা হাদিস আছে, যে হাদিসে প্রিয় নবী বলেছেন যে অব্যাহতভাবে বংশানুক্রমে আপন চাচাতো মামাতো ফুফাতো ভাই বোনের মধ্যে বিয়ে করো না। তাই বংশানুক্রমে আপন আত্মীয়দের মধ্যে বিয়ে অব্যাহত রাখলে সমস্যা হতে পারে। অন্যথায় এমনকি মেডিকেল সায়েন্স বলছে বংশানুক্রমিক না হলে সমস্যা নেই, তবে যদি আপন কাজিনদের মধ্যে বিয়ে অব্যাহত রাখা হয়, যেমন ধরেন কাজিন আবারও কাজিন আবারও কাজিন, তাহলে সম্ভাবনা কিছুটা বাড়ে। এমনিতে সাধারণভাবে কোনো সমস্যা নেই। আশা করি বোন উত্তরটা পেয়েছেন। আপনাকে ধন্যবাদ। হ্যাঁ ভাই, 1 নম্বর মাইক। আসসালামু আলাইকুম জাকির ভাই, আমার স্যার নাসির স্যার গুরু আমাকে